সুতরাং আমাকে যদি কেউ প্রশ্ন করে আপনাকে নাস্তিক বা এক্স মুসলিম বানিয়েছে কে, আমি বলবো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুখারীর 233 নম্বর হাদিস, এটা আমাকে নাস্তিক বানিয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত দর্শক, নাস্তিক আবদুল্লাহ আল মাসুদ সে বলতেছে সে বুখারী শরীফের 233 নম্বর হাদিস পড়ে নাকি নাস্তিক হয়ে গেছে। তো আমরা তার পরিপূর্ণ বক্তব্যটা একটু শুনবো, না হলে তারা আবার প্রশ্ন উত্থাপন করবে আমাদের বক্তব্য কাটিং করে ছাড়া হয়েছে। এজন্য আমরা তার বক্তব্য পুরোটা শুনে আসি, তারপরে তার দালিলিক জবাব দেবো ইনশাআল্লাহ। 19 বছর বয়সে গিয়ে প্রথম একটা হাদিস পড়লাম, ওই হাদিসটা আমার জীবনের মোড় ঘুরিয়ে দিল। সুতরাং আমাকে যদি কেউ প্রশ্ন করে আপনাকে নাস্তিক বা এক্স মুসলিম বানিয়েছে কে, আমি বলবো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুখারীর 233 নম্বর হাদিস, এটা আমাকে নাস্তিক বানিয়েছে। বা এই একটা হাদিস যে কোনো মানুষকে নাস্তিক বানানো যথেষ্ট। তো আমাদেরকে শেয়ার যে করা যায় মোহাম্মদ, হাদিসটা। হ্যাঁ হ্যাঁ, ওই যে মোহাম্মদ যে বলছিল উটের মূত্র খাইতে একদল লোককে, পরে সেই লোকেরা ইসলাম আচ্ছা। ত্যাগ করে। মোহাম্মদকে হুম হুম হাত কেটে পা কেটে তারপরে হলো আপনার চোখ তুলে ফেলে, হাত কেটেছে পা কেটেছে চোখ তুলে ফেলে তাদেরকে শাস্তি দিয়েছে। এবং এই শাস্তির তাদেরকে সপক্ষে মরুভূমির কোরআনের মরুভূমির বালুর মধ্যে শুইয়ে রেখেছিল, রোদের মধ্যে, কড়া রোদের মধ্যে, এবং তারা পানি চেয়েছিল, সেই পানিটাও দেয়নি। মৃত্যুর আগ পর্যন্ত ওদেরকে ওভাবে রেখেছিল। চোখ তুলে নিয়েছিল, গরম লোহার গরম শিক দিয়ে চোখটা তুলে নিয়েছিল। হ্যাঁ মাসুদ ভাই, বলেন। হ্যাঁ, লোহার। এমনকি এমনকি তারা তখন পানি চেয়েছিল যে আমাদেরকে হুম পানি হুম দেয়া হোক, মোহাম্মদ তাদেরকে পানি পর্যন্ত দেয় নাই। এই ঘটনা পড়ার পরে আমার কাছে তখন মনে হলো যে আমি এর আগ পর্যন্ত চিন্তা করছি ইসলাম করা লাগবে, জেহাদ করা লাগবে, সব ঠিক আছে। কিন্তু আমার কাছে মনে হলো যে এই একে নবীর চরিত্র এমন কেন, উনি এইভাবে মানুষকে খুন করার কথা কেন বলে, এটা তো হইতে পারে না। তো দর্শক, আপনারা দেখলেন সে বলতেছে বুখারী শরীফের 233 নম্বর হাদিস পড়ে সে নাস্তিক হয়ে গেছে। তো বুখারী শরীফের 233 নম্বর হাদিসের মধ্যে কি আছে আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন দর্শক। সুলাইমান ইবনু হারব রহমাতুল্লাহি আলাই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, উকুল বা উরাইনা গোত্রের কিছু লোক ইসলাম গ্রহণের জন্য মদিনায় এলে তারা পীড়িত হয়ে পড়ল, অর্থাৎ অসুস্থ হয়ে পড়ল। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সদকার উটের কাছে যাওয়ার এবং ওর পেশাব ও দুধ পান করার নির্দেশ দিলেন। তারা সেখানে চলে গেল। তারপর তারা সুস্থ হয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাখালকে হত্যা করে ফেলল এবং উটগুলি হাঁকিয়ে নিয়ে গেল। এ খবর দিনের প্রথম ভাগেই এসে পৌঁছল। তিনি তাদের পেছনে লোক পাঠালেন। বেলা বেড়ে উঠলে তাদেরকে গ্রেফতার করে আনা হলো। তারপর তার আদেশে, অর্থাৎ নবীজির আদেশে, তাদের হাত পা কেটে দেওয়া হলো। উত্তপ্ত শলাকা দিয়ে তাদের চোখ ফুঁড়ে দেওয়া হলো এবং গরম পাথুরে ভূমিতে তাদের নিক্ষেপ করা হলো। তারা পানি চাইছিল কিন্তু দেওয়া হয়নি। দর্শক, এই হাদিসের শেষে আরেকটু কথা এখানে লেখা আছে। আবু কিলাবা রহমাতুল্লাহি আলাই বলেন, আবু কিলাবা তিনি একজন প্রখ্যাত তাবী ছিলেন। তিনি একজন স্বনামধন্য একজন হাদিসের বর্ণনাকারী, হাদিসের রাবি, হাদিস বর্ণনাকারী ছিলেন। তো তিনি বলেন, এরা চুরি করেছিল, হত্যা করেছিল, ঈমান আনার পর কুফরি করেছিল এবং আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। তো দর্শক, আপনারা দেখলেন বুখারী শরীফের 233 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে উকুল বা উরায়না গোত্রের কিছু লোক তারা নবীজির কাছে আসলো, তারা অসুস্থ ছিল। তো নবীজি তাদেরকে উটের দুধ এবং উটের পেশাব পান করার আদেশ দিলেন। তো তারা সেগুলো পান করে সুস্থ হয়ে গেল। এরপরে সুস্থ হওয়ার পরে সেই উটের রাখালগুলোকে তারা হত্যা করলো এবং উটগুলো নিয়ে তারা পলায়ন করলো। তো নবীজি তাদেরকে লোক মারফত ধরে আনলেন। এরপরে তাদের হাত পা কেটে দিলেন, তাদের চোখগুলো লোহার শলাকা দিয়ে ফুঁড়ে দিলেন এবং তাদেরকে হত্যা করলেন। তো এখানে নাস্তিক বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত নিষ্ঠুর মানুষ ছিলেন, তিনি একজন খুনি, নাউজুবিল্লাহ। তিনি এই মানুষদেরকে কেন খুন করলেন? তিনি কিভাবে নবী? একজন নবী খুন করতে পারে? তো আসলে এই হাদিসের শেষে আবু কিলাবা রহমাতুল্লাহি আলাইহির কিছু কথা আপনারা স্ক্রিনে খেয়াল করেছেন দর্শক। এই আবু কিলাবা রহমাতুল্লাহি আলাইহি একজন প্রখ্যাত তাবী ছিলেন, হাদিসের বর্ণনাকারী, রাবি ছিলেন।
তো তিনি কি বলেছেন এই কথাটা কিন্তু নাস্তিক আর উল্লেখ করেনি, এটাকে সে গোপন রেখেছে, কারণ এটা প্রকাশ করলে নাস্তিক যে মিথ্যা কথা বলতেছে এটা সাধারণ মানুষের সামনে প্রকাশ হয়ে যাবে। এরা কিছু অংশ প্রকাশ করে, কিছু অংশ গোপন রাখে, কারণ পরিপূর্ণ হাদিস প্রকাশ করলেই এদের গোমর ফাঁস হয়ে যায়। তো এখানে আবু কিলাবা রহমাতুল্লাহ বলেন, নবীজি উকল বা উরায়না গোত্রের মানুষদেরকে হত্যা করেছিলেন কারণ তারা চুরি করেছিল, তারা হত্যা করেছিল, তারা ঈমান আনায়নের পরে কুফরি করেছিল, অর্থাৎ দিন পরিবর্তন করে ফেলেছিল, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করেছিল। তো দেখুন তারা কত জঘন্য জঘন্য পাপ করেছে। নবীজি তাদের সুস্থতার জন্য সদকার উট, সেই উটের দুধ এবং পেশাব পান করতে বললেন, কোনো টাকা পয়সা ছাড়াই, পারিশ্রমিক ছাড়াই, যাতে করে তারা সুস্থ হতে পারে। এরপরে তারা যখন সুস্থ হলো, তারা কত বড় নিমুখ হারাম দেখেন, তারা এই উটের রাখালগুলোকে হত্যা করে ফেললো। এরপরে উটগুলো নিয়ে পলায়ন করলো। নবীজিদেরকে ধরে আনলেন, ধরে আনার পর কী করলেন, তাদের হাত পা কেটে দিলেন। হাত পা কেন কাটবেন না? আল্লাহ তাআলা সূরা মায়েদার 38 নম্বর আয়াতের মধ্যে বলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, অর্থাৎ তোমরা চোর এবং চোরনি, পুরুষ চোর এবং মহিলা চোর, তাদের হাত কর্তন করো, হাত কেটে দাও। তো আমাদের নবীজি আল্লাহর এই বিধান কার্যকর করার জন্য তাদের হাত পা কেটেছেন। এরপরে নবীজি তাদেরকে হত্যা করলেন। নবীজি কেন হত্যা করবেন না? আল্লাহ তাআলা সূরা বাকারার 178 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, হে ইমানদারগণ, তোমাদের মধ্যে নিহতদের ব্যাপারে বিধান করা হলো, তাদেরকে যারা হত্যা করেছে তাদেরকে হত্যা করা হবে, কিসাস করা হবে, অর্থাৎ হত্যার বদলে হত্যা। কেউ কাউকে হত্যা করলে হত্যাকারীকে আবার হত্যা করা হবে। যেহেতু এই উকল এবং উরানা গোত্রের মানুষেরা সৎকার উটের রাখালগুলোকে হত্যা করেছিল, যেই উটের দুধ পান করে, উটের পেশাব পান করে তারা সুস্থ হলো, সেই উটের রাখালগুলোকে তারা নিমুখ হারামি করে হত্যা করলো। তো এখানে ইসলামের বিধান হলো হত্যাকারীকে হত্যা করতে হবে। আমাদের নবীজি আল্লাহর বিধান কার্যকর করার জন্য তাদেরকে হত্যা করে ফেললেন, এখানে দোষের কিছু নাই দর্শক। কিন্তু নবী যাদেরকে কেন হত্যা করলেন, তারা কত বড় পাপী, এগুলো নাস্তিক আব্দুল্লাহ মাসুদ মূর্খ কুলাঙ্গার এটা আর উল্লেখ করেনি। এটা গোপন রেখেই সাধারণ মানুষের মাঝে বিভ্রান্ত সৃষ্টি করতেছে। অনেক সাধারণ মানুষ তাদের এই বক্তব্য শুনে অবাক হয়ে যাবে, কি আমাদের নবীজি এমন কাজ করতে পারে, আমাদের নবীজি খুন করতে পারে? কিন্তু আসলে বিষয়টা তো পরিপূর্ণ উল্টা। নবীজি কেন খুন করলেন, যাদেরকে খুন করলেন তারা কত পাপী, তারা কত নিমুখ হারাম, তারা কত জঘন্য কাজ করেছে, এ কারণে নবী যাদেরকে হত্যা করলেন। কিন্তু এই বিষয়টা তারা কিন্তু গোপন রেখেছে। তাদের কাজই এমন, কিছু অংশ প্রকাশ করে, কিছু অংশ গোপন রেখে এগুলো প্রচার করে। এজন্য আমরা বলবো, তোদের মতো নাস্তিক কুলাঙ্গার, তোরা ওই গোপনে বসে বসে ভিডিও করে লাভ নাই। এগুলো সাধারণ মানুষ সব বুঝে ফেলছে তোরা কত বড় বাটপার, তোরা কত বড় কুলাঙ্গার, তোরা কত বড় চোর। তোরা হলো হাদিস গোপন করিস, কিছু অংশ প্রকাশ করিস, আর যেগুলো গোপন করিস সেগুলো প্রকাশ করলে তোদের গোমর ফাঁস হয়ে যাবে। এজন্য তোরা গোপন করিস। যা হোক, কোনো লাভ নেই, তাতে কোনো লাভ নেই। তোরা সামনে আয়, সামনে এসে আমাদের সামনে বয়, এরপরে আলোচনা করি, দেখি তোদের কত এলেমের পাওয়ার আছে দেখি। তোদের মাথায় তো খ্যাট গোবর, তোদের মাথায় কোনো মগজ নেই, তোদের মাথায় কুকুরে পেশাব করেছে, এই কুকুরের পেশাবের কারণে তোদের মাথার মগজ ওলট পালট হয়ে গেছে, তার সব লুজ হয়ে গেছে। আর সাধারণ মানুষ আমাদের ভিতরে যারা আছে, আমাদের মুসলিমদের ভিতরে, তারা যেন এদের বক্তব্যের কারণে বিভ্রান্তিতে নিপতিত না হয়। আল্লাহ তাআলা হেফাজত করেন, সকলে বলি আমিন।